আসামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা মুক্তধারা ফাউন্ডেশন। আসামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা মুক্তধারা ফাউন্ডেশন। সংস্থার কর্ণধার কাবেরী চন্দ্র সরকারের নেতৃত্বে একটি দল ত্রাণ সামগ্রী নিয়ে আসামের শিবসাগর এবং জোরহাট জেলায় রওনা দিচ্ছে। পাশাপাশি বন্যায় প্রাণ হারানো এবং পরিচয়হীন মৃতদেহগুলির সৎকারের কাজেও অংশ নিয়েছেন তারা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় 1 থেকে 1.5 টন শুকনো খাদ্য সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে। এর মধ্যে শিলিগুড়ির বাসিন্দা মৌসুমী পালের উদ্যোগে প্রায় 500 কেজি চিরা এবং ড্রাই ফ্রুট প্রদান করা হয়েছে, যা বন্যা দুর্গতদের মধ্যে বিতরণ করা হবে। মৌসুমী পাল বলেন, প্রকৃতির এই ভয়াবহ দুর্যোগে অসংখ্য মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছেন। কাবেরী চন্দ্র সরকার এবং তার দলের কাজের প্রতি আস্থা রেখেই তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে। কাবেরী চন্দ্র সরকার জানান, আমরা শুধু ত্রাণ বিলি করতেই যাচ্ছি না, যে সমস্ত মৃতদেহ এখনো উদ্ধার বা সৎকারের অপেক্ষায় রয়েছে সেগুলো যথাযথ সৎকারের কাজও করব। যতটা সম্ভব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা থাকবে। আসামের যে ফ্লাড হয়েছে এত বড় মানে দুর্ঘটনা, সেখানে আমরা ডেড বডি তো অবশ্যই ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা আমরা করবোই। কেন, মুক্তধারা মানে মুক্তি ঘটানোর পর, কিন্তু সেটাতে গেল মানে মুদ্রা মৃত মানুষের জন্য, কিন্তু যারা জীবিত আছে তারা না খেয়ে দিয়ে কষ্ট পাচ্ছে। তো ভেবেছি আমরা কিছু যদি খাবার নিয়ে যাই, প্রায় 1 টন থেকে 1.5 টন খাবার আমাদের সঙ্গে যাবে। তার মধ্যে উত্তরায়ণের বিশেষভাবে বলতে চাই যে উত্তরায়ণে থাকেন মৌসুমী পালদি, উনি আমাদেরকে 500 কেজি খাবার, ড্রাই ফ্রুটস অ্যান্ড চিরা এটা আমাদেরকে প্রদান করছে ডিস্ট্রিবিউশনের জন্য। তো আমরা সেটা কাঁধে তুলে নিচ্ছি, সাথে আরও যারা আছে তারা দিচ্ছে। তো এইটা বড় একটা আমাদের কি হলো, অ্যাসেট হলো যে ওখানে গিয়ে খালি হাতে যেটুকু খাবার নিয়ে যেতাম, অনেক বড় একটা জায়গা হলো যে এত বড় একটা মাপের খাবারের পরিমাণ আমরা পেলাম। আমরা খুব আনন্দিত যে হ্যাঁ, গিয়ে আমরা কিছু মুখের মানুষের খাবার তুলে দেবো, যেটা খেলে ভালো হবে, শরীর ভালো থাকবে। সাথে আমাদের কর্মকাণ্ড আছে, যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বা ডেড বডি চেনা যাচ্ছে না, 13 দিন 15 দিন পেরিয়ে আমরা একটু টাইমটা পেরিয়ে আছি, গিয়ে যেন বডিগুলো করতে পারি। কিছু বডি করার ইচ্ছা আছে, যতটা পারি করে আসব। আর আমরা একটা জায়গায় নয়, শিবসাগর প্লাস জোরহাট, শিবসাগরের পুরো এরিয়াটার জোরহাট, দুটো জায়গা আমরা কভার করব, যার জন্য আমরা বাই ট্রেন যাচ্ছি। প্রথম কথা তো বলবো, আসাম যে বন্যার পরিস্থিতিটা হলো, ডিজাস্টার যেটা হয়েছে, দেখুন নেচারের কাছে তো আমরা সবাই হাত পা বাঁধা। তবুও কি মানে অনেক দিন ধরে আমি চিন্তা করছিলাম যে কি করা যায়, কার মাধ্যমে পাঠানো যায়। তো মুক্তধারা যে ফাউন্ডার কাবেরীর সাথে আমার যোগাযোগ হলো। কাবেরীকে আমার ওর কাজ আমি সবসময় ফলো করি, যে একজন মহিলা হয়ে আমার মনে হয় ভারতবর্ষে বোধহয় শুধু আমাদের এটা উনি উত্তরবঙ্গকে গর্বিত করছেন না, এটা ওয়েস্ট বেঙ্গলকেও না, এটা টোটাল ভারতবর্ষকে, যে অ্যাজ এ ওম্যান উনি মানুষের ডেড বডিকে, এমন ডেড বডি যেগুলো মানে ন্যাচারালি কেউ নিতে চায় না, সেই বডিগুলোকে উনি সৎকার করেন। এটা একটা বিশাল ব্যাপার। উনি ঠিক মতন জায়গা মতন হয়তো আমার মনে হয় যে ওনার একটা ভালো সম্মান ওনাকে একটা পাওয়া উচিত, হ্যাঁ, ওনার টিমকে। আর তারপরে উনি যখন একটা মেসেজ আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন, দেখে আমি সাথে সাথে ভাবলাম যে আজকাল সোশ্যাল ওয়ার্কের নামেও তো অনেক কিছু হয়, ফ্রড অনেক কিছু হয়। তো আমার এখানে একদম নো ডাউট 100% আমি সিওরিটির সাথে আমি কাবেরীর কাছে আমি জিনিসগুলো পৌঁছে দিতে পারে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। কেননা এগুলো তো আমরা করি না, এগুলো ভগবানজি করান আমাদের, আমরা শুধু ব্রিজের কাজ করি। তবে আমার একদম খুব নিশ্চিন্ত যে অসহায় মানুষগুলোকে মানে ওনারা ঠিক জায়গা মতন পৌঁছে দেবেন। আর ওনাদের কর্মকাণ্ড তো সবাই জানেনই। আমি সত্যি বলছি, একজন মহিলা হয়ে আমি ওনাকে ভেতর থেকে আমার মানে গড ব্লেস ইউ অলওয়েজ আমি ওনাকে সবসময় আমি করি। আর আমি বলবো যে ওনাকে সমাজে সকল সচেতন মানুষদেরকে বলবো, যারা সমাজসেবা করতে চান, ঠিক জায়গা মতন মানে পৌঁছাতে পারেন না, কাবেরীচন্দ্র এমন একজন মহিলা যাকে দিলে আপনার যে সেবাটা সেটা বৃথা যাবে না, ঠিক জায়গা মতন পৌঁছাবে। ভগবানের হয়ে, ব্রিজের হয়ে এরা কাজ করছে, ভগবানের একটা অংশ আমি এদেরকে বলবো। আর কি বলবো, এইরকম একটা সিচুয়েশন আর যেন না হয় ডিজাস্টার। কিন্তু এই ডিজাস্টার হওয়ার পিছনে যে কারণগুলো, সেগুলোকেও আমাদেরকে আগের দিনে আমাদেরকে রিসার্চ করতে হবে, কেন এই মেঘ ভাঙা বৃষ্টিগুলো কেন হচ্ছে। এগুলো আমাদের, এই যে আমরা প্রকৃতির সঙ্গে খেলা করি, এটা তো আমরা গায়ের জোর অনেক কিছু করতে পারি, কিন্তু প্রকৃতির কাছে তো আমরা অসহায়। তো সেই জিনিসগুলোকে আজকে আমাদেরই ভুলের জন্য আমাদেরই ক্ষতি।
আর আমি অ্যাজ এ অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট, আমার তো ওই পশুগুলো যখন ভেসে যাচ্ছে আমি ওগুলো নিতে পারি না। Bureau Report, News Bongo Time. St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।